যে অমানবিক অত্যাচার তারপর হয়েছে, আমি তো পরে আমাকে তো কিছু জানায়নি, কেউ কিছু জানায়নি যে তারপরে এরকম অত্যাচার হয়েছে, এরকম শাস্তি দিছে, ওকে এরকম করেছে। পর্যায়ক্রমে আমি আস্তে 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 শুনতে পারছি, আমাকে ছবিগুলোও কেউ দেখায়নি যে এরকম অবস্থা ছিল, কি এরকম। ভালো আছে, রিমান্ড তো হবেই। রিমান্ড মানে কি, শুধু একটা ওর মানবিক চর্চা। আমাকে শুধু এটাই বলতেছে যে মা রিমান্ড মানে কি। আমার ছেলেগুলা বলতেছে যে রিমান্ড মানে কি, রিমান্ড মানে হচ্ছে কি। আমি রিমান্ড মানে কি, রিমান্ড আমি শুনতেছি যে অনেক শাস্তি, অনেক কষ্ট। কোথায় না মা, না সেটা না। ও একজন কেন্দ্রের সভাপতি, ওকে কি এরকম শাস্তি দেয়? শুধু মানসিক চর্চা, এই মানসিক চর্চা এটাই খালি, আর অন্য কিছু না। এখন তো আমি আস্তে আস্তে কোর্টে যাচ্ছি, যখন কোর্টে দেখলাম ওর অবস্থা, আরে আল্লাহ, আমি আর ওর অবস্থার কথা বর্ণনা করতে পারবো না। জাদু শোনা আমি আর সহ্য করতে পারি না ওর কষ্টের বর্ণনা। সেদিনকে গেলাম কাশিমপুরে, যাই দেখি ওর সাথে কথাবার্তা বলি, মুখ দিয়ে এমন করে আমাকে সান্ত্বনা দিচ্ছে, কথা বলতেছে যে বাবা তুমি একটু দাঁড়াও দেখি, আমি তোমাকে দাঁড়ায় দেখবো, আমি তো কারাগারে দেখতেছি, দাঁড়ায় দেখি, তুমি দাঁড়াও। তখন আর দুই ভাইকে বলতেছে, ওর দুই ভাইকে, ভাই আমাকে দাঁড়ায় দাও তো। আমি তো আর সহ্য করতে পারিনি ওর এরকম অবস্থা। 3 মাস হয়ে গেল, এখনো তুমি নিজে দাঁড়াতে পারো না। তুমি আমাকে কি বলতেছো, কি বুঝাচ্ছ যে আমি ভালো আছি মা, ভালো আছি, ভালো আছি? তোমার ভালো কোথায়? তোমার শুধু মুখের সাউন্ডটা ভালো, আর তো তোমার আমি কিছু ভালো দেখতেছি না বাবা। তুমি কেন বলতেছো আমাকে আমি ভালো আছি? না মা, আমি ভালো আছি, তুমি কষ্ট পাবে না, আমি খুব ভালো আছি। আমাকে এরকমভাবে ও সান্ত্বনা দিচ্ছে। ও সান্ত্বনা তো আমি বুঝতে পারছি যে ওর ভালোটা কত দূর কি। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে।